লখনৌয়ের একানা স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ফোর্থ টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ যখন ক্যান্সেল হয়ে যায় ডিউ টু ফগ, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে ফিফথ টি20 ম্যাচটা ডিসাইডেড ম্যাচ হয়ে যায়। কারণ এই ম্যাচটা যদি সাউথ আফ্রিকা জিতে যেত তাহলে কিন্তু সিরিজ 2-2 ড্র হয়ে যেত। আবার একইভাবে সিরিজটা যদি ড্র হতো তাহলে কিন্তু টেস্ট সিরিজ সাউথ আফ্রিকা জিতেছে এবং ওয়ানডে সিরিজ ভারত জিতেছে। সেক্ষেত্রে ওর ওভারঅল যদি সিরিজ প্যারামিটারেও দেখতাম যে ওভারঅল সিরিজ প্যারামিটার এই ট্যুরের দিক থেকে সেটাও কিন্তু ড্র লেভেলেই থাকতো। বাট এক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো বিষয় হলো ফিফথ টি20 ম্যাচ যখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটে খেলা শুরু হয়, সেই সময় টসে জিতে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে ব্যাটিং এর মানে আমন্ত্রণ জানায় এবং নিজেরা বোলিং নেয়। এবং প্রথম চেঞ্জ যেটার জন্য আমি খুব খুশি হয়েছিলাম যে শুভমান গিল চোটের জন্য বাইরে যায়। এটা খুবই আনফরচুনেট, শুভমান গিলের মতো প্লেয়ারের চোটের জন্য বাইরে যাওয়াতে আমি খুশি হচ্ছি, বাট এটা একটা ফ্যাক্ট। কারণ সঞ্জু স্যামসন একটা ডিজার্ভিং ওপেনিং প্লেয়ার, যে কিন্তু টি20 কে নিজেকে প্রুভ করেছে। তো তার অবশেষে চান্স আসে এবং অভিষেক শর্মার সাথে সে ওপেনিং এ আসে। এবং বলাই বাহুল্য, যেই মুহূর্তে এই ওপেনিং জুটি ভারতের হয়ে ওপেনিং করতে আসে এই টিম, মানে এই সিরিজের প্রথমবার, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেয়। সঞ্জু স্যামসন মাত্র 22 বলে 37 রান করে, 4টে 4 এবং 2টো 6, 168 স্ট্রাইক রেটে। যদিও সে খুব বাজে লিন্ডে বলে বোলারটার বলে বোল্ড হয়, খুবই বাজে স্পিন হয়ে যায় বলটা এবং বোল্ড হয়ে যায়, বাট সে যদি টিকে যেত কালকে মোটামুটি একাই বুঝে নিচ্ছিল সঞ্জু স্যামসন। সেরামই অ্যাগ্রেসিভ খেলে কিন্তু অভিষেক শর্মা 21 বলে 34 রান করে, 6টা 4 1টা 6 মেরে। খুব কম এরকম হয় অভিষেক শর্মার সাথে যে ওপেনিং পার্টনার ব্যাটিং করতে আসে, তাকে অভিষেক শর্মাকে সে ওভারশ্যাডো করে দেয়। কারণ অভিষেক শর্মা এতই ভালো প্লেয়ার যে সে যত বড় প্লেয়ারই তার নন স্ট্রাইকার এন্ডে থাকুক, সে কিন্তু তাকে ওভারশ্যাডো করে দেয়। বাট এক্ষেত্রে বিষয়টা উল্টো হয়েছে, সঞ্জু স্যামসন কিন্তু প্রথম দিকে কমপ্লিটলি ওভারশ্যাডো করে দিয়েছিল অভিষেক শর্মাকে। এটাই কিন্তু একটা অ্যাগ্রেসিভ জুটির মানে প্রাধান্য, মানে অ্যাগ্রেসিভ জুটির বৈশিষ্ট্য আমি বলতে পারি থাকে। পরে আসে 3 নম্বরে আসে তিলক ভার্মা, এবং এই ব্যাটিং লাইন আপটাই কিন্তু আমি বরাবর বলে আসছি কন্টিনিউ হওয়া উচিত। 3 নম্বরে তিলক ভার্মা আসে, 42 বলে 73 রান করে, 10টা 4 1টা 6, 173-এর স্ট্রাইক রেটে। বলাই বাহুল্য তিলক ভার্মাও দুর্দান্ত ফর্মে আছে এবং তিলক ভার্মা একটা কিন্তু ডেডিকেটেড ম্যাচ উইনার তৈরি হয়ে গেছে টি20 ফরম্যাটে। সূর্যকুমার যাদব অ্যাজ ইউজুয়াল ফেলিয়ার, 7 বলে 5 রান। তবে আশা করবো এবার সূর্যকুমার যাদব অ্যাটলিস্ট ফর্মে ফিরবে টি20 ওয়ার্ল্ড কাপের আগে। হার্দিক পান্ডিয়া এটা কোনো প্লেয়ার নয়, এটা একটা ঝড়, একটা স্ট্রম। মানে হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে আসছে তখন দেখে মনে হচ্ছে সে যেখানে চাইবে সেখানে বলটা মারবে। হার্দিক পান্ডিয়া যদি আমি ইনিংসটা বলি, মাত্র 25 বলে 63 রান করে, 5টা 4 5টা 6 মেরে, 252 স্ট্রাইক রেট। এবং যখন হার্দিক পান্ডিয়া ব্যাটিং করছিল, লেট মি ক্লিয়ার ইউ, যারা যারা ব্যাটিংটা দেখেছে তারা তারা সকলে জানে হার্দিক পান্ডিয়া যেমন করছে, যেমন ভাবে ব্যাট চালাতে চাইছে তেমন ভাবে ব্যাট চালাচ্ছে এবং 6 মারছে। মানে একটা অদ্ভুত প্রদর্শন হচ্ছিল মাঠের মধ্যে, যেরাম চাইছে যেদিকে চাইছে মারছে। আর সাউথ আফ্রিকান বোলারদের দেখে মনে হচ্ছে তারা সত্যি সত্যি অসহায়। এই মানে মানে হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করছিল দেখে মনে হচ্ছে সত্যি সত্যি তারা অসহায়, তাদের কাছে কিছু করার নেই। হার্দিক পান্ডিয়া যদি একটা ভুল শট মেরে আউট হয় তো হবে, নইলে তারা কিছু করতে পারবে না। যদিও রিজা হেনরিক্স ক্যাচ ধরে এবং বাটমানের বলে সে আউট হয়, কিন্তু ততক্ষণে 25 বলে 63 রান করে দেয়। যে রানটা 180-90 হওয়ার কথা ছিল সেই রানটা চলে যায় 231-এর ঘরে। শিবম দুবেও 3 বলে 10 রান করে, 1টা 4 1টা 6 মেরে। এবং সাউথ আফ্রিকান বোলিং ফিগার যদি দেখি সকলেই মার খায়। করবিন বস 3 ওভারে 44 রান, 14 ইকোনমি রেট। লিন্ডে 4 ওভারে 46 রান, 11.50 ইকোনমি রেট। ডোনোভান ফেরেরা 2 ওভারে 20 রান, 10 ইকোনমি রেট। বার্টমান 3 ওভারে 39 রান, 1 উইকেট, 13 ইকোনমি রেট। মার্কো জনসন সাউথ আফ্রিকার ম্যাচ উইনার, 4 ওভারে 50 রান, 12.5 ইকোনমি রেট। এবং লুঙ্গি এঙ্গেডি একমাত্র একজন ভালো বোলার যাকে দেখে মনে হচ্ছিল সে লাইন অ্যান্ড লেন্থের ওপর বোলিং করছে, 4 ওভারে 29 রান, 7.5 ইকোনমি রেট। সো ওভারঅল ইন্ডিয়ান ইনিংস শেষ হয় 231 রানে 5 উইকেটের বিনিময় এবং শুরু হয় সাউথ আফ্রিকান ইনিংস। বাট এখানে একটা কথা বলতে হবে যে যেহেতু ইন্ডিয়ার মাঠে শীতকালে খেলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিউয়ের চান্স থাকে। সো খুব যে ইজি রানটা ডিফেন্ড করতে পারতো সেটা নয়, এবং সেটাই কিন্তু প্রুভ করতে নামে কুইন্টন ডিকক। 35 বলে 65 রান, 9টা 4 3টে 6, 185 স্ট্রাইক রেট।
ডিকক যতক্ষণ খেলছিল দেখে মনে হচ্ছিল ডিকক কিন্তু ম্যাচ জিতিয়ে দেবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স, আপনি ভেবে দেখুন মুম্বাই ইন্ডিয়ান্স কতটা লাকি যে তারা এই কুইন্টন ডিকককে উইদাউট এনি বিডিং ওয়ার কিনে নিয়েছে 1 কোটি টাকায়। যেখানে রায়ান রিক্লেন্টনের মতো প্লেয়ারের আজকের দিনে স্টেক্স কমছে, সেইখানে কুইন্টন ডিকককে তারা কিনেছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। মানে আমার তো মনে হয় ডিককই না ফার্স্ট প্লেইং ইলেভেনে খেলে রোহিত শর্মার সাথে ওপেনিং করে মুম্বাইয়ের হয়ে। মানে অ্যাপার্ট ফ্রম আইপিএল যা ইনিংসটা খেলেছে 35 বলে 65 রান, 185 স্ট্রাইক রেট, এই ডিকককে আমরা আগের বছর কেকেআরে দেখতেই পাইনি। এই কুইন্টন ডিকক কিন্তু এইরকমই প্লেয়ার, এটা কেকেআরে কুইন্টন ডিকককে দেখা যায়নি। বিশ্বাস করুন কুইন্টন ডিকক, আমি আগেও বলেছিলাম এখনো বলছি, ফিল সল্ট যে খেলাটা খেলতে পারে কুইন্টন ডিকক কিন্তু সেইরাম খেলা খেলতে পারে না। বাট কুইন্টন ডিককের খেলা কিন্তু অন্যরকম, সে যখন খেলবে সে ম্যাচ অনেকটা দূরে নিয়ে চলে যাবে অপোজিশনের হাত থেকে। ডিকককে জসপ্রীত বুমরা আউট করে ক্যাচ অ্যান্ড বোল্ড। রিজা হেনরিক্স অ্যাজ ইউজুয়াল খেলতে পারে না, 12 বলে 13 রান করে মাত্র। বরুণ চক্রবর্তী উইকেট নিয়ে নেয়, বরুণ চক্রবর্তী আসে আর উইকেট নেয়। ডেওয়াল্ড ব্রেভিস খুব ভালো খেলে, 17 বলে 31 রান, বাট প্রমিস অনেক বেশি করে কিন্তু ডেওয়াল্ড ব্রেভিসের ট্যালেন্ট সেই অনুযায়ী কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস মানে নিজেকে প্রুভ করতে পারেনি থ্রু আউট এই ট্যুরটাতে, কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস নিজেকে খুব একটা প্রুভ করতে পারেনি। ডেভিড মিলার 14 বলে 18 রান করে, সেও আউট হয়ে যায় আর্শদীপ সিং এর বলে। ডেওয়াল্ড ব্রেভিসকে অবশ্য হার্দিক পান্ডিয়া আউট করে। এডেন মাকরামকে এলবিডব্লিউ করে দেয় বরুণ চক্রবর্তী মাত্র 6 রানের স্কোরে। ডনোভান ফেরেরা, যার ওপর কিন্তু অনেক বেশি ভরসা ছিল, ডনোভান ফেরেরা বড় নাম, অনেক বিদেশি লিগে তার পারফরমেন্স খুব ভালো, বাট সেও কিন্তু বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যায়। লিন্ডে 8 বলে 16 রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যায়। এবং জসপ্রীত বুমরা মার্কো এনসনকে 5 বলে 14 রানের স্কোরে আউট করে দেয়। লাস্টে করবিন বস 15 বলে 17 রান ও লুঙ্গি এঙ্গিরি 9 বলে 7 রানে নট আউট থাকে, বাট ম্যাচটা ইন্ডিয়া জিতে যায় টু এন এক্সটেন্ট 30 রানের মার্জিনে, এবং এই সিরিজটা 3-1 নিজেদের নামে করে নেয়। এবং সবচেয়ে বড় কথা, যেভাবে ইন্ডিয়া কিন্তু লাস্টের প্রথম দিকে মার খাওয়া সত্ত্বেও যে বরুণ চক্রবর্তীর যা কামব্যাক, সে কিন্তু 53 রান কনসিড করেছে এই ম্যাচটাতে। বরুণ চক্রবর্তী কিন্তু এরকম রান কনসিড করে না, এই ম্যাচে সে 53 রান কনসিড করেছে, কিন্তু বলতেই হবে 4টে উইকেট নিয়ে নিয়েছে। 4টে উইকেট, যেটা কিন্তু সাউথ আফ্রিকার পুরো ব্যাটিংটার কোমরটা ভেঙে দেয়। অভিষেক শর্মাকেও 1 ওভার দেওয়া হয়, সে 13 রান খায়। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট নেয়, যদিও সেও একটু ম্যাঙ্গা, বাট ও যেখানে আপনার জসপ্রীত বুমরা আছে মার্জিনটা তো সে ক্রিয়েট করে দেয়। ওয়াশিংটন সুন্দর 4 বলে 30 রান দেয় এবং 7.5-এর ইকোনমিতে সে ফিনিশ করে 4 ওভারের কোটার। জসপ্রীত বুমরা এই হাই স্কোরিং ম্যাচ যেখানে সবাই মার খাচ্ছে, সেখানে জসপ্রীত বুমরা 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট, মাত্র 4.25 এর ইকোনমি রেট। এই যে গ্যাপটা ক্রিয়েট করে দেয় জসপ্রীত বুমরা, এখানে কিন্তু এই 30 রানের গ্যাপে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিতে যায়। এবং বলাই বাহুল্য এই সিরিজ থেকে কিন্তু লটস অফ পজিটিভস এবং কিছু নেগেটিভসও আছে। যেমন শুভমান গিলের ফর্ম খুব খারাপ, যার জন্য সে রিসেন্ট অ্যানাউন্সড টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে চান্স পেল না। তার থেকে বড় কথা, সূর্যকুমার যাদব কবে ফর্মে ফিরবে আমরা জানি না, তার ফর্মটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবার যদি আমরা পজিটিভস এর দিকে দেখি, হার্দিক পান্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ। আর হার্দিক পান্ডিয়া প্রায় ক্লাচ প্লেয়ার বলি না আমরা, ক্লাচ প্লেয়ার, যেখানে সেখানে ক্লাচ মোমেন্ট ক্রিয়েট করতে পারে, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া মানে এরম এবার তুড়ি মেরে মেরে করে দেখাচ্ছে। তার কাছে মানে বিষয়টা খুব জলবাত হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার কাছে। তারপর যদি আমি বলি, ডেফিনেটলি আর্শদীপ সিং একটা খুব ভালো পজিটিভ, জসপ্রীত বুমরা তো পজিটিভ। সবচেয়ে বড় পজিটিভ বরুণ চক্রবর্তী, যার কথা যতটা কম মানে বেশি বলা যায় ততই কম পড়বে, কারণ বরুণ চক্রবর্তী দুর্দান্ত তার পারফরমেন্স টি-20 ফরম্যাটে ইন্ডিয়ার হয়ে। এবং শিবম দুবে, অক্ষর প্যাটেল যদিও সিরিজের মাঝখানে মানে বাইরে থাকে, বাকি সিরিজের রেস্ট অফ দ্য ম্যাচ খেলে না, বাট যতটুকু অক্ষর প্যাটেল খেলে, অক্ষর প্যাটেলও যথেষ্ট পজিটিভ। এবং তার সবচেয়ে বড় কথা শিবম দুবেও কিন্তু যথেষ্ট ভালো, যেখানে যেখানে চান্স পায় সেখানে সেখানে কিন্তু পারফর্ম করে। অভিষেক শর্মা ডেফিনেটলি পজিটিভ। সঞ্জু স্যামসন লাস্ট একটা ম্যাচে চান্স পায় এবং সেখানেই প্রুভ করে দেয় যে ইন্ডিয়ার হয়ে যদি ওপেন করার দক্ষতা কারোর থাকে এই টি-20 ইন্টারন্যাশনালে, সেটা কিন্তু সঞ্জু স্যামসন। সো ওভারঅল ইন্ডিয়া এই সিরিজটা জিতে নেয়। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ ছিল ঘরের মাঠে, এবং সেটা জিতে নেওয়ায় কনফিডেন্স কিন্তু বুস্ট থাকবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের, এই টি-20 টিমের। এবং আগামী ভিডিওতে আমরা ইন্ডিয়ার অ্যানাউন্সড যে টিম যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, যেখানে কিন্তু ভরে ভরে শকিং এলিমেন্টস আছে। তো সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি পরের ভিডিওটা আসছে।
আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকার সিরিজ নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।